আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এনসিটিভি কর্তৃক প্রণীত ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। ক বিভাগে রয়েছে নৈবেদিক অংশ, যার মধ্যে 15টা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। এই 15টা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের খাতায় কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তারপর রয়েছে এক কথায় উত্তর দাও, এরকম প্রশ্ন থাকবে 10টা। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের হচ্ছে এক কথায় অর্থাৎ এক লাইনে কিন্তু অ্যান্সার করতে হবে। তারপর রয়েছে খ বিভাগ, যেখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে। তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখান থেকে প্রতিটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে, সো কোনোটা অধ্যায় বাদ দিলে তোমরা কিন্তু সমস্যায় পড়তে পারো, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টারই অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 2 করে, মোট হচ্ছে কত, 20 নাম্বার। তো এখানে দেখো এরকম 10টা প্রশ্ন আসবে। তারপর রয়েছে গ বিভাগে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এক্ষেত্রে তোমাদের 5টা প্রশ্ন থাকবে। 5টা প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে যে কোনো 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, আর প্রতিটা প্রশ্ন 5 করে, তার টোটাল হচ্ছে কত, 3 5 15 নাম্বার। এক্ষেত্রে 2টা অতিরিক্ত প্রশ্ন থাকছে, সো তোমরা কিন্তু এখান থেকে যে 3টা প্রশ্ন ভালো পারো সেই প্রশ্নগুলো অ্যান্সার করার সুযোগ পাচ্ছ, ঠিক আছে? এটা যেহেতু নমুনা প্রশ্ন, এখানে হচ্ছে 3টা প্রশ্ন দেওয়া আছে, তবে পরীক্ষায় তোমাদের কিন্তু 5টা প্রশ্ন থাকবে। ঘ বিভাগে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এক্ষেত্রে তোমাদের হচ্ছে 7টা প্রশ্ন থাকবে। 7টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রতিটা প্রশ্ন আবার কত, 8 করে, তাহলে মোট হচ্ছে কত, 5 8 40 নাম্বার। দেখো 100 নাম্বারের মধ্যে সবচেয়ে বড় অংশটাই হচ্ছে কি, দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নে। প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে দেখবে একটা করে দৃশ্যপট থাকবে, যার আলোকে 2টা করে প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটা প্রশ্ন হচ্ছে আবার 4 করে, তাহলে 4 4 করে, মোট হচ্ছে 8 নাম্বার। এভাবে করে 7টা প্রশ্ন থাকবে, আর প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে একটা করে দৃশ্যপট থাকবে, যার আলোকে তোমাদের 2টা করে প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো 7টা প্রশ্ন থেকে তুমি যে 5টা প্রশ্ন ভালো মতো পারো, তুমি তো সেগুলোর অ্যান্সারই করবে, ঠিক আছে? সো এক্ষেত্রে তুমি কিন্তু 2টা অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ। যেহেতু নমুনা প্রশ্ন এটা, এখানে হচ্ছে তোমাদের 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, তবে পরীক্ষায় কিন্তু 7টা প্রশ্ন থাকবে। এখন কথা হচ্ছে এই প্রশ্নটা আমরা কোত্থেকে পেলাম। এনসিটিভি থেকে এবছর কিন্তু একটা প্রশ্নই দেওয়া হয়েছে, আর কোনো প্রশ্ন দেওয়া হবে না। তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই প্রশ্নপত্রের আলোকেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। এখন এই প্রশ্নটা যে হুবহু আসবে এমনটা না, তবে এখান থেকে কিছু প্রশ্ন থাকবে। আর পরীক্ষার জন্য আমরা কিছু সাজেশন দিয়েছি, সাজেশনের ভিডিওগুলো হচ্ছে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এখন এই যে এতক্ষণ আমরা প্রশ্নটা দেখলাম, এই প্রশ্নের উত্তর প্লাস প্লেলিস্ট থেকে সাজেশনের ভিডিওগুলো তোমরা কোত্থেকে দেখবে। এই যে ভিডিওটা দেখছো তোমরা, ভিডিওর কমেন্টে আমি হচ্ছে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। সেই প্লেলিস্টে গেলেই তোমরা কিন্তু সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান, যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, এবং প্রতিটা বিষয়ের হচ্ছে সাজেশনগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।